ওকে, টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগ বাজেটের সিনেমা রঘু ডাকাত, যেটা আমি দেখে শেষ করলাম। এর লিড রোলে কে আছে তোমরা সবাই তো জানো। এর লিড রোলে কিন্তু দেব, অনির্বাণ রায়, ইদিকা পাল আছে। তো চলো এই সিনেমাটা নিয়ে কথা বলি। তো এই সিনেমাটা দেখার আগে আমি এর দু একটা রিভিউ দেখেছিলাম, আর টলিউড ইন্ডাস্ট্রি থেকে বেশ অনেক কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু এটা সম্পর্কে তেমন একটা পজিটিভ রিভিউ দিচ্ছিল না, সবাই নেগেটিভ রিভিউ দিচ্ছিল। তো আমি এই কারণে একটু এক্সপেকটেশন কম নিয়ে এই সিনেমাটা দেখেছি, কিন্তু সত্য করে বললে এটা আমায় দুর্দান্ত লেগেছে। এক কথায় বললে আমি যে এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখা শুরু করেছিলাম সেটা আমায় পূরণ করে দিয়েছে। তো চলো প্রথমে এর গল্প সম্পর্কে কথা বলি। এর গল্পটা হচ্ছে, তোমরা যদি ট্রেলার দেখে থাকো তাহলে কিন্তু বুঝবা এখানে রঘু ডাকাত আর সে রাজাদের গুপ্তধন চুরি করে প্রজাদের ভেতর বিলিয়ে দেয়, মানে দান করে বেড়ায়। এই কারণে প্রজারা তাকে ভগবান হিসেবে দেখে। কিন্তু এরপর গিয়ে আমাদের আরো বিভিন্ন কাহিনী দেখায় এখানে ইংরেজদের সাথে কিভাবে রাজাদের সম্পর্ক তৈরি হয়, এখানে রঘু ডাকাত ইংরেজদের সাথে কি করে, এখানে ফির অনির্বাণ রায় যে রাজা হিসাবে কিন্তু এখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, তার সাথে ফির রঘুর সম্পর্ক পাস্টে একটা ছিল, সেটা কি ছিল সেটা তোমরা কিন্তু কে সিনেমায় দেখতে পারবা। আর প্রেজেন্টে তার সাথে কি হয় না হয় সবও দেখতে পারবা। তো এখানে বেসিক্যালি একটা স্টোরি শুরু হয় একটা গ্রাম থেকে, মানে বনের ভেতরে ডাকাত দল সবাই মিলে একটা গ্রাম তৈরি করেছিল, কিন্তু সেই গ্রামে রাজার লোকেরা গিয়ে সব গ্রামের লোকদের মেরে ফেল দেয়। এর আগে তোমাদের একটা রোমান্টিক সিন দেখাবে দেব আর ইদিকার ভেতর। সত্য করে বললে না, এখানে বেশ অনেক কয়েকটা ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু জবরদস্তি ভাবে ঢুকিয়ে দিয়েছে। এই ক্যারেক্টার গুলো যদি এই সিনেমাতে না থাকতো তাহলে সিনেমায় তেমন একটা এফেক্টও পড়তো না। বিশেষ করে ইদিকার যে ক্যারেক্টারটা, এখানে কিন্তু গল্পের সাথে রোমান্সের কোনো মিলই নেই। আর হ্যাঁ, তোমাদের ঝিলমিল গানের কথা মনে আছে, গানটা সত্য করে বললো অসাধারণ, কিন্তু হঠাৎই গানটা সিনেমার ভেতর ঢুকিয়ে দিয়েছে। গানের সাথে কিন্তু সিনেমার কোনো মিল নেই, গানটা শুধু ছবির লেন্থটা বাড়াতে সাহায্য করেছে আর কিছু না। কিন্তু হ্যাঁ, একটা বিষয় এখানে বলতে হয়, এর বিজিএম ছিল দুর্দান্ত লেভেলের, একদম টপ কোয়ালিটির ভাই। বিশ্বাস করো, এর বিজিএম গুলো শুনলে তোমার পুরো গুজবাম্প এসে যাবে। প্রত্যেকটা অ্যাকশন সিনে যে বিজিএম লাগাচ্ছে না, তোমার দেখে মনে হবে তুমি কোনো সাউথের সিনেমা দেখছো। এটা কিন্তু সিনেমার পারফরমেন্স দেখে বোঝা যায়, হ্যাঁ এই সিনেমায় আসলে এসভিএফ অনেক টাকা লাগিয়েছে। প্লাস এর লোকেশন ভাই, এর লোকেশন গুলো এমন এমন জায়গায় শুট করেছে না, এক কথায় যদি বলি এমন এমন লোকেশন গুলো প্রেজেন্ট করেছে আমাদের সামনে, সেগুলো দেখতে একদম দুর্দান্ত লেভেলের ছিল। বিশেষ করে এর অ্যাকশন সিন, এমন কয়েকটা অ্যাকশন সিন আছে যেগুলো আমায় বেশ অনেক ভালো লেগেছে, কিন্তু দু একটা অ্যাকশন সিন আছে এটা কিন্তু আমার একদম ভালো লাগেনি ভাই। এটা দেখে মনে হয়েছে যে আদৌ কি অ্যাকশনের প্রতি অতটা খেয়াল রাখা হয়েছে নাকি হয়নি। যেহেতু এটা অ্যাকশন বেসের উপরে সিনেমা, এটা পাস্টের কাহিনী দেখাচ্ছে, সেহেতু আমার মতে অ্যাকশনে আরেকটু ভালো কাজ করলে ভালো হইতো, যেহেতু এইখানে বেশ ভালোই পরিমাণে একটা টাকা লাগিয়েছে এসভিএফ। তো এখন যদি বলি এক কথায় দুর্দান্ত লেগেছে আমার এই সিনেমাটা। তোমরা যদি দেবের ফ্যান হয়ে থাকো তাহলে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই এই সিনেমাটা দেখো, আর যদি দেবের ফ্যান না হয়ে থাকো তাহলে আমি অনেস্টলি বলি একটা কথা, সেটা হচ্ছে এটা একবার দেখার মতো ভালো মুভি ভাই। এটা একবারের বেশি দুবার যখন তুমি দেখতে যাবা তখনই গিয়ে তোমায় বিরক্ত লাগবে। তাই আমি তোমাদের বলছি, তোমরা কে কে এখনো রঘু ডাকাত দেখনি গিয়ে দেখে আসো, আর কে কে ইতিমধ্যে রঘু ডাকাত দেখেছো অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানিয়ে দিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।